আচ্ছা, আজকে আমরা শুরু করব রিলেশন। ওকে, তো রিলেশন জিনিসটা কি, যে দুটো সেট আছে, ঠিক? দেখো, বেসিক্যালি আমাদের রিলেশন বলতে আমরা বাস্তব জগতে কি বুঝি, যে ধরো কোনো দুটো মানুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি, তাই না? রিলেশন মানেই তো সম্পর্ক বা সম্বন্ধ। তো এখানে যেটা হচ্ছে, এখানে আমরা দুটো সেট নিচ্ছি, তো এই দুটো সেটকে ভাবতে পারি দুটো পাড়া ভাবতে পারি, দুটো সিটি ভাবতে পারি, দুটো গ্রাম ভাবতে পারি, যে কোনো কিছু ভাবতে পারো। তো এই দুটো গ্রামের যে মানুষগুলো থাকবে তাদের মধ্যে সম্পর্ক হবে, ব্যাপারটা তাই। তাহলে এখানে সম্পর্ক বলতে ওই রকম, তাহলে আমরা এখানে সম্পর্ক বলতে কীরকম বোঝাচ্ছি, এখানে সম্পর্কের যে কোনো একটা নাম হতে পারে, যেমন ফ্রেন্ডশিপ একটা সম্পর্ক হতে পারে, যেমন বাবা একটা সম্পর্ক, পুত্র একটা সম্পর্ক, এরকম সম্পর্কের অনেকগুলো নাম আছে, তাই না? তো এখানে আমাদের সম্পর্কের নাম কি? এখানে আমাদের সম্পর্কের নামই হচ্ছে ধরো আরই হচ্ছে একটা সম্পর্ক। তো এই সম্পর্কটা তাহলে কি জিনিস? সম্পর্কটা আর নাথিং বাট আর মানেই হচ্ছে এ ক্রস বি, যেটা আমরা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, তার একটা সাবসেট। তো যে কোনো সাবসেটকেই আমরা বলবো একটা রিলেশন। সো রিলেশন ইজ নাথিং বাট আ সাবসেট অফ এ ক্রস বি। তার মানেটা কি? আচ্ছা, এ ক্রস বি এর সাবসেট দেখতে কীরকম হয়? তো আমরা যদি একটা সেট নিয়ে নিই এ, যেখানে আছে এ বি সি, তার মানে একটা গ্রাম, তার মধ্যে তিনটে মানুষ আছে এ বি সি। আচ্ছা, বি মানে কি? বি হচ্ছে ধরো 1 2, জাস্ট 1 আর 2। তাহলে এর যে কোনো একটা সাবসেট, অনেক সাবসেট হতে পারে। আচ্ছা, তোমরা এবার আমাকে বলো, এ ক্রস বিতে কটা এলিমেন্ট থাকবে? 6টা। 6টা স্যার। আচ্ছা, ঠিকই বলেছো। তাহলে তোমরা এর অ্যান্সার করে দিয়েছ 6টি। ভেরি গুড। ওকে, এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ এটার লজিক হচ্ছে যে এ ক্রস বি এর এলিমেন্ট সংখ্যা হচ্ছে ইন্টু বি। ভেরি গুড। আচ্ছা, এবার বলো তাহলে হাউ মেনি সাবসেটস আর পসিবল অফ এ ক্রস বি? বলো। 2 to the power 6। 2 to the power 6। তাহলে এখান থেকে একটা কোশ্চেন তোমাদের হতে পারে, যে যদি এ সেটের এলিমেন্ট সংখ্যা m হয় আর বি সেটের এলিমেন্ট সংখ্যা যদি n হয়, তাহলে কতগুলো রিলেশন আমরা বানাতে পারবো এ থেকে বিতে? নাম্বার অফ রিলেশনস ফ্রম এ টু বি। তাহলে অ্যান্সার কি হবে বলো? 2 to the power mn। 2 to the power mn। ভেরি গুড। তাহলে mn হলো তোমার এ ক্রস বি এর সংখ্যা, আর তার 2 টু দি পাওয়ার করলে নাম্বার অফ সাবসেটস। তার মানে এর মধ্যে আমার এমটি সেটটাও ঢুকে আছে, তার মানে এমটি রিলেশনটাও, ওটাও কিন্তু একটা রিলেশন। সাবসেট হলেই সেটাকে আমরা রিলেশন বলবো। বোঝা গেল? তো যাই হোক, এটা একটা অ্যাডিশনাল ব্যাপার আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা এই এক্সাম্পলটাই আসি, যে এ ক্রস বিতে 6টা এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস বি এর যে কোনো একটা সাবসেট দেখতে আমাদের কীরকম হতে পারে? যেমন ধরো A1 হতে পারে, আর B2 হতে পারে, আর ধরো কিছু নেই, এটা একটা সাবসেট যথারীতি। তার মানে বুঝতে হবে যে এর সঙ্গে 1-এর সম্পর্ক আছে, বি এর সঙ্গে 2-এর সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সম্পর্কটার নাম হলো আর। বুঝতে পেরেছ? তার মানে এখানে আরটাকে যদি আমি ভাবি বাবা, সাপোজ আর ইজ এ বাবা, সম্পর্কের নাম বাবা, তার মানে এ 1-এর বাবা,
বি 2 এর বাবা, এইরকম। বোঝা গেল? বুঝতে পেরেছো? আর এখানে সি সি পয়েন্টও আছে, তার সি সি কিন্তু কারো বাবা নয়। তোমরা ভাবতে পারো যে সি এর এখনো কোনো ছেলে হয়নি, তো সেই জন্য সি কারো বাবা নয়, হতেই পারে এরকম কেস। বোঝা গেল? আবার দেখো এই সম্পর্কে কিন্তু এরকমও হয়, একজনের দুটো বাবা থাকতে পারে। যেমন ধরো আমি যদি একটা নতুন রিলেশন করি এরকম, যে A1 B1 আর C2, ধরো এটাও একটা রিলেশন, তাহলে এক্ষেত্রে কি একের বাবা হচ্ছে এও, একের বাবা বিও, অতএব এখানে দুটো বাবা পসিবল। ঠিক আছে? বুঝতে পারলো? তাহলে ম্যাথমেটিক্যাল রিলেশন মানে বুঝতে পারছো আমাদের বাস্তব জগতের রিলেশনের থেকে অনেক আলাদা। মানে কেউ খারাপভাবে নিও না ব্যাপারটা, ঠিক আছে? আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, রেসপন্স করবে, কারণ তোমাদের আমি চোখে দেখতে পাচ্ছি না, বুঝতে পেরেছো? তোমাদের রেসপন্সটাই আমাকে কিন্তু মানে এনার্জি দেবে পড়ানোর। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে যখন সেট দুটো আলাদা আলাদা হয় তখন রিলেশনটা খুব অতটা কাজে লাগে না। ঠিক আছে? সেট যখন আলাদা আলাদা হচ্ছে তখন আমরা রিলেশনটা খুব কাজে লাগে না, কিন্তু যখন সেট দুটো ইকুয়াল, যখন হোয়েন এ আর বি সেট ইকুয়াল হয়, দেন দ্য রিলেশনস আর মোর ইম্পর্ট্যান্ট। তখন আমরা কি বলি, ইন দ্যাট কেস we say that R is a relation on A, মানে বেসিক্যালি রিলেশনটা তখন কি এ থেকে এতেই, তখন আমরা এ থেকে এতে দুবার না বলে জাস্ট একবার বলছি যে রিলেশন অন এ, তখন আমরা এই প্রিপোজিশনটা ইউজ করব, ওয়ান প্রিপোজিশনটা ইউজ করব। বোঝা গেল? তো তখন তাহলে কি হবে, তখন হবে যে আর মানে রিলেশন ইজ এ সাবসেট অফ এ ক্রস এ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে লেট এতে আমার এলিমেন্টের সংখ্যা হচ্ছে n, তাহলে বলো হাউ মেনি রিলেশনস আর পসিবল, নাম্বার অফ রিলেশনস ইকুয়ালস কত হবে? n স্কোয়ার। নাম্বার অফ রিলেশনস জিজ্ঞেস করেছি। 2 to the power n square। হ্যাঁ, n স্কোয়ার হচ্ছে a ক্রস a এর সংখ্যা, আর নাম্বার অফ রিলেশন মানে নাম্বার অফ সাবসেটস, 2 to the power n স্কোয়ার। ডোন্ট ফরগেট দিস। বোঝা গেল? ইম্পর্ট্যান্ট এটা। ওকে, বোঝা গেল? আচ্ছা, এই ধরনের রিলেশনের আমার অনেক প্রকারভেদ আছে যেগুলো আমাদেরকে শিখতে হবে, এই যে ডেফিনেশনগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে? পরীক্ষায় আসুক না আসুক এই টার্মসগুলো আমাদেরকে জানতে হবে, কারণ ফিউচারে যা যা পড়বো এখানে অনেকটা অ্যাপ্লিকেশন থাকবে আর কি। ওকে, তাহলে এখানে প্রথম যে রিলেশনটা আমরা পড়ব সেটা হচ্ছে দাঁড়াও, এখানে রিলেশনগুলোর আমরা কি করছি, টাইপস, ডিফারেন্ট টাইপস অফ রিলেশন, ডিফারেন্ট টাইপস অফ রিলেশন অন এ। ঠিক আছে? তো 1 নম্বর রিলেশন কি হতে পারে, আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন, আইডেন্টিটি রিলেশন মানে কি? আচ্ছা, আইডেন্টিটি কথার অর্থ কি? একক। একক। একক মানে নিজেই নিজের সঙ্গে রিলেটেড। বুঝতে পেরেছো? নিজেই নিজের সঙ্গে রিলেটেড।
তাহলে এখানে আমরা কি লিখতে পারি, নিজেই নিজের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, তা এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো যে ফর এ বিলংস টু এ, এ রিলেটেড টু এ। দেখো এই লাইনটার মানেটা কি, এ রিলেটেড টু এ, মানে এ নিজের সঙ্গে রিলেটেড। ঠিক, আচ্ছা এই এই কথাটাকে আবার অন্যভাবে বলা যায়। দেখো এই এই আই ই মানে হচ্ছে দ্যাট ইজ, হ্যাঁ এটা শর্ট ফর্ম অফ দ্যাট ইজ। এটা অন্য ভাষায় আছে বলে দ্যাট ইজ টি আই হচ্ছে না কিন্তু, হ্যাঁ এটা অন্য ভাষায় তো ওই ওই জন্য আই ই। তো দ্যাট ইজ এটা হচ্ছে শর্ট ফর্ম অফ দ্যাট ইজ। ঠিক আছে, আমরা এই কথাটাকে আবার অন্যভাবে লিখি এইভাবে, এ কমা এ বিলংস টু আর, একই কথা, বোঝা গেল? এ কমা এ বিলংস টু আর, দেখো আর মানে কি, সাবসেট অফ এ ক্রস এ, তাহলে ওখানকার এলিমেন্টগুলো কি হবে, এ কমা বি টাইপের হয়। তো এ কমা এটা আর এর মধ্যে থাকছে, তার মানে কি এ নিজের সঙ্গে রিলেটেড। এই জিনিসটা হবে ফর অল এ বিলংস টু এ, মানে তাহলে জিনিসটা আইডেন্টিটি রিলেশন যেটা হবে আমার, হ্যাঁ এইটা হচ্ছে আইডেন্টিটি রিলেশনের নাম। আমরা এতক্ষণ আর দিয়ে লিখছি, এখানে আরটাই হচ্ছে আই এ। তাহলে আই এ জিনিসটা কি, শুধুমাত্র এ কমা এ টাইপের এলিমেন্টগুলো থাকবে, সাজ দ্যাট এ বিলংস টু এ, আর অন্য কোনো এলিমেন্ট এর মধ্যে থাকবে না। বোঝা গেল? তাহলে দেখো এটা যদি ধরো এরকম হয় যে এ বি সি, দেন আই এ হবে এ কমা এ, বি কমা বি, সি কমা সি। বোঝা গেল? তাহলে এবার তোমাকে কোশ্চেন যদি করি যে আইডেন্টিটি, কটা আইডেন্টিটি রিলেশন সম্ভব একটি সেটের উপরে, কয়টি আইডেন্টিটি রিলেশন সম্ভব? স্যার এন সংখ্যক। একটাই। বলো। স্যার একটাই। একটাই, এটা তো একদম পার্টিকুলার রিলেশনই বলছি, একটাই তো। আমি কিন্তু কোশ্চেনটা করেছি রিলেশন কটা সম্ভব, আমি বলিনি যে ওই রিলেশনে কটা এলিমেন্ট আছে। হ্যাঁ স্যার একটাই। রিলেশন একটাই, হ্যাঁ রিলেশন একটাই, রিলেশনে এলিমেন্ট কটা আছে, যেটা হচ্ছে সেটে যত এলিমেন্ট আছে তটা ওই রিলেশনের এলিমেন্টের সংখ্যা, কিন্তু আমি সেটা জিজ্ঞেস করিনি। আমি জিজ্ঞেস করেছি রিলেশন কটা, আইডেন্টিটি রিলেশন কটা, একটাই। বোঝা গেল? অ্যান্সার হলো একটি। এবার যদি কোশ্চেন হয় যে রিলেশনে কটা এলিমেন্ট আছে, তখন আমার অ্যান্সার হবে এতে যটা এলিমেন্ট আছে। তাহলে আমি এইটা যদি বলি যে নাম আই, এইটার মানে কি, এটা মানে হচ্ছে আই এতে কটা এলিমেন্ট আছে, দিস ইজ সেম অ্যাজ এ। বোঝা গেল কি গেল না? এনি ডাউট? না। ওকে, এবার আমাকে বলো, আচ্ছা আইডেন্টিটি রিলেশন নিয়ে আর এর থেকে বেশি কিছু জানার দরকার নেই, ঠিক আছে? এবার দেখো, এবার আমরা পড়বো রিফ্লেক্সিভ রিলেশন। রিফ্লেক্সিভ রিলেশন, ওকে। সো এটা ভালো করে দেখো যে আর সাবসেট অফ এ ক্রস এ ইজ said to be reflexive if a comma a belongs to R for all a belongs to R। দেখো এই কথাটা ভালো করে অবজার্ভ করো, ঠিক আছে? আর আমাকে বলো যে তাহলে এটার মধ্যে পার্থক্যটা কি, আই এর সঙ্গে এটার পার্থক্যটা কি, একটু তোমরা ভেবে আমাকে কেউ বলো।
এই প্রথম এটা বিলংস করছে প্রথম এ ক্রস এ এর প্রথম এ থেকে, আর দ্বিতীয় এটা বিলংস করছে দ্বিতীয় এ থেকে, ক্যাপিটাল এ থেকে। না সে তো এখানে স্বাভাবিক, পার্থক্য। দুটোই তো সেম এ, দুটো তো আলাদা হ্যাঁ নয়, সেই জন্য এ এ সেমই আছে, সেটা নয়। স্যার বলছি যে সেটা ফর অল এ বিলংস টু এর জন্য, আর এটা ফর অল এ বিলংস টু রিয়েল নাম্বারের জন্য। না না না, হ্যাঁ হ্যাঁ রিয়েল এখানে নয়, আর মানে ওই রিলেশনটাকেই বোঝাচ্ছে। আচ্ছা এখানে আচ্ছা তো ঠিক বলেই আছে। দিচ্ছে যে আর ইজ সাবসেট অফ এ ক্রস এ। আমি আমি হয়তো এখানে ডেফিনেশন, আমি দেখো এটা ডেফিনেশন, আমি কিন্তু এখানে ডেফিনেশন দিইনি। হ্যাঁ, এখানে এখানে আরেকটা কথা লেখা উচিত যে আর অন্য কোনো এলিমেন্ট নেই, আর অন্য কোনো এলিমেন্ট নেই, এলিমেন্ট নেই, এই কথাটা যোগ থাকবে এখানে। তাহলে দেখতে পাচ্ছ এখানে আই এতে এ কমা এ গুলো সবাই আছে, এদের বাইরের আর কোনো এক্সট্রা এলিমেন্ট এখানে নেই। এখানে কি বলছে, এখানে বলছে যে এ কমা এ এলিমেন্টগুলো সবাই থাকবে, কিন্তু এক্সট্রা এলিমেন্ট যে থাকবে না সেই কথাটা এখানে কিন্তু বলা নেই। ইন আদার ওয়ার্ডস আমি লিখতে পারি, ইন আদার ওয়ার্ডস আর ইজ সাবসেট অফ, না আর কন্টেন্স আই এ, মানে আইডেন্টিটির যে এলিমেন্টগুলো আছে তারা তো থাকবেই, এক্সট্রা এলিমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে। বোঝা গেল? এটার মানে কি, আই এর এলিমেন্টগুলো থাকবেই, এক্সট্রা এলিমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, তবে তাকে আমরা রিফ্লেক্সিভ বলবো। ব্যাপারটা বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছ? তোমাকে একটা ছোট্ট আমি সহজ এক্সাম্পল দিচ্ছি, এখান থেকে আমি কোশ্চেন করব, ঠিক আছে? ধরো এতে আছে আমার, কারো কোনো ডাউট আছে? ডেফিনেশন নিয়ে কোনো ডাউট আছে? না, ডাউট নেই। আচ্ছা দেখো, এতে এলিমেন্টের সংখ্যা ধরছি আমরা এ বি, দুটো এলিমেন্ট আছে, সিম্পল দুটো ধরছি। তাহলে আই এ মানে কি, আই এতে আমার থাকবে এ কমা এ আর বি কমা বি, ঠিক আছে? আচ্ছা এবার ধরো আমি এখান থেকে রিফ্লেক্সিভ রিলেশন তৈরি করছি। আচ্ছা এবার তুমি দেখো এ ক্রস এতে কটা এলিমেন্ট থাকবে? চারটা এলিমেন্ট থাকবে। এ কমা এ থাকতে পারে, বি কমা বি থাকতে পারে, সি কমা সরি সি তো নেই, এ কমা বি থাকতে পারে, আর বি কমা এ থাকতে পারে, চারটা এলিমেন্ট থাকবে, ঠিক? আচ্ছা তাহলে আর যদি রিফ্লেক্সিভ রিলেশন হয় তাহলে আর এ কে কে থাকা সম্ভব বলো? এইগুলো তো থাকবেই, মানে এ কমা এ আর বি কমা বি থাকবেই। এবার বাকি থাকলো কোনটা? এটা হয়ে গেল, এটা হয়ে গেল, বাকি থাকলো এই দুটো, এই দুটো তুমি নিতে চাইলে নাও, না নিতে চাইলে না নাও। তাহলে আমার কতগুলো অপশন থাকছে দেখো, আমি এটা একটা নিজে রিফ্লেক্সিভ, ওকে, এটা নিজে একটা রিফ্লেক্সিভ হবে, হ্যাঁ, আর এক্সটা আমি যদি না নিই, আচ্ছা এটাকে নাম দিলাম আর1, আর2 হতে পারে যে আমি এখান থেকে এ বিকে নিলাম, আর কাউকে নিলাম না, এটা একটা হতে পারে। আর3 হতে পারে, এ থাকলোই বি বি থাকলোই, আমি শুধু বি বি এটাকে নিলাম, হলো। আমি দুটোকেই নিতে পারি, হ্যাঁ, এ বি কেও নিলাম, বি এ কেও নিলাম, মানে সবটাই নিয়ে নিলাম, এটাও হতে পারে। তাহলে আমার মোট রিফ্লেক্সিভ রিলেশনের সংখ্যা কটা হলো? সবটাই রিফ্লেক্সিভ, চারটা। তাহলে এক্ষেত্রে হলো চারটে, ঠিক? সো নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশনস ইজ 4। এটা হচ্ছে এই একমাত্র এই সেটটার জন্য। বোঝা গেল? বোঝা গেল? সেম কোশ্চেন আমি করতে পারি যে ধরো সেকেন্ড এক্সাম্পল, এ ইকুয়ালস টু এ বি সি, তিনটে এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস ইতে কটা থাকবে?
ফটাফট বলো, এ ক্রস এতে কটা এলিমেন্ট থাকবে? ছটা। 9টা এলিমেন্ট থাকবে। তার মানে আমি লিখে দিচ্ছি এ এ, বি বি, সি সি। আচ্ছা, এ দিয়ে আগে লিখে দিচ্ছি, এ দিয়ে তোমার এ বি থাকবে, এ সি থাকবে, হলো। বি দিয়ে থাকবে বি সি, সি বি। আচ্ছা, সি দিয়ে এসি, এসি হয়ে গেছে, সি এ থাকবে। আর দেখো কটা হলো, 1 2 3 4 5 6 7 8, একটা বাদ গেছে, কোনটা বাদ গেছে বলো তো? সিবি না, বি হ্যাঁ সিবি হয়ে গেছে, বিএ 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 বাদ গেছে, হ্যাঁ হলো। আচ্ছা এবার বলো, এবার কোশ্চেনটা হচ্ছে নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন, মানে কটা রিফ্লেক্সিভ রিলেশন পসিবল? স্যার 64 হবে। 64 কি করে বলছো? স্যার আমি একটা ফর্মুলা জানি। যে জানো, হ্যাঁ ফর্মুলা জানলে আমি আমি তোমাকে ধরবো, কেন কি করে আসছে সেটা ধরবো, হ্যাঁ আমাকে বুঝে বলতে হবে, খালি মুখস্থ বিদ্যা ঝাড়লে আমার কাছে হবে না। বলো, বুদ্ধি লাগিয়ে বলো। কারো কোনো মাথায় আইডিয়া আসছে? টাইম নাও, একটু ভাবো। কি কারো মাথা থেকে কিছু বেরোলো না? হুম, হ্যালো, কি হলো, সব ঘুমিয়ে পড়লে নাকি? স্যার 64টাই হবে। হ্যাঁ 64ই হবে, কিন্তু কেন? কিন্তু স্যার এ ক্রস এ থেকে যদি ওইভাবে নিয়ে সিলেক্ট করি, হুম, প্রথমে 3টা, তারপরে 4টা, তারপরে 5টা, ওইভাবে করলে তো স্যার 10টা পাওয়া যাচ্ছে রিলেশন। দেখো বাকি রিলেশন গুলো দেখো এবার ব্যাপারটা ভাবো, রিফ্লেক্সিভ রিলেশন মানে কি? মানে আমার, আরে দেখো আমি ধরো একটা রিফ্লেক্সিভ রিলেশন তৈরি করছি, তো আমার প্রথম ক্রাইটেরিয়া কি? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে এ কমা এ, বি কমা বি, সি কমা সি, এই তিনটেকে তো রাখতেই হবে। বোঝা গেল? ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলো। বলছিলাম কি এভাবে হবে না, এই তিনটাকে রাখতেই হবে। এবার সাথে সাথে আমার পড়ে থাকছে 6টা এলিমেন্ট। এবার কারেক্ট, 6টা এলিমেন্টের মধ্যে কোনো একটা এলিমেন্ট হতে পারে, তারপরে তো কোনো দুটো হতে পারে, বা 3টে হ্যাঁ হতে পারে, বা 4টা হতে পারে। এইভাবে হ্যাঁ পসিবিলিটিস দিয়ে করা যাবে না? হ্যাঁ কারেক্ট, ওটাই তো করব আমরা। তা মানে বেসিক্যালি আমরা কি করছি দেখো, তোমার যদি আমি বলি যে একটা সেটে, বি সেটে ধরো 6টা এলিমেন্ট আছে, ঠিক আছে, তো ওর সাবসেট কটা আছে? নাম্বার অফ সাবসেটস, মানে পাওয়ার সেট অফ বি 2 টু দি পাওয়ার 6। এটা কি, হ্যাঁ, এটা কি জিনিস? আমি এখান থেকে তো বি থেকে আমি কটা এলিমেন্ট নিতে পারি? একটা নিতে পারি, দুটো নিতে পারি, তিনটে নিতে পারি, 4টা নিতে পারি, 5টা নিতে পারি, 6টা নিতে পারি, নাও নিতে পারি। এগুলোরই তো নাম্বার এটা, হ্যাঁ কি না? হুম, হ্যাঁ, হ্যাঁ, এখানেও তো আমি তাই করছি কিনা বলো, যে আমি এই যে বাকি যে 6টা এলিমেন্ট আছে, এই 6টা এলিমেন্ট থেকে আমি নাও নিতে পারি কিছু,
একটা নিতে পারি, দুটো নিতে পারি, তিনটে নিতে পারি, চারটে নিতে পারি, পাঁচটা নিতে পারি, ছটা নিতে পারি। তার মানে এই জিনিসটাই হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। কিছু এখানে এক্সট্রা, এই এক্সট্রার কতগুলো এক্সট্রা নেওয়া সম্ভব সেটাই হচ্ছে 2⁶। তার মানে এবার বলো, এবার এবার কারা কারা বুঝলে না, তাহলে আমি আবার বলবো, স্যার আবার বলেন। আবার বলবো। দেখো, তুমি আগে বোঝো নাম্বার অফ সাবসেটস জিনিসটা কি। নাম্বার অফ সাবসেটস মানে কি, এইটা কিভাবে এসছে? এটা এসছে যে আমি যদি এখান থেকে একটাও এলিমেন্ট না তুলি, বি থেকে যদি একটাও এলিমেন্ট না তুলি, তাহলে এমটি সেট পাবো, সেটা একটা পাবো, ঠিক? আমি যদি একটা একটা এলিমেন্ট তুলি, তাহলে আমার এখান থেকে আছে ছটা, ছটা থেকে একটা একটা করে তুলি, তাহলে 6C1 সমান সমান 6টা সাবসেটস হবে, সিঙ্গেলটন সাবসেট। মানে একটা একটা এলিমেন্ট থাকবে, এরকম 6টা সাবসেট তৈরি হবে। যদি আমি দুটো এলিমেন্টের সাবসেট তৈরি করি, তাহলে 6C2, দ্যাট ইজ 6×7=42, 21টি দুটো করে এলিমেন্ট সহযোগে আমরা সাবসেট তৈরি করতে পারবো। এইভাবেই তো আমরা যখন যোগ করি 6C3, 6C4, 6C5 আর 6C6, এই সবটাকে যদি যোগ করি তবেই তো পাবো 2⁶, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এইবার দেখো, রিফ্লেক্সিভ রিলেশনে এই তিনটাকে আমি রাখতেই হবেই, বাদ বাকি এবার আমি কিছু এক্সট্রা এলিমেন্ট থাকবে বা নাও থাকতে পারে। তাহলে আমার বাকি কটা এলিমেন্ট থাকছে পড়ে, এখানে বাকি কটা এলিমেন্ট থাকছে, এখানে টোটাল কটা এলিমেন্ট আছে? নটা, তোমরাই বললে 9টা এলিমেন্ট আছে, ঠিক? তো 9টার মধ্যে 3টে তো আমি অলরেডি নিয়ে নিয়েছি, বাকি থাকলো 6টা। এবার এই 6টা থেকে আমি যতগুলি খুশি ইচ্ছা আমি নিতে পারি, আবার নাও নিতে পারি, ঠিক কি না? তাই যতগুলি খুশি নেওয়া যায় 6টার মধ্যে থেকে, কত উপায়ে? 2⁶ উপায়ে। এবার হ্যাঁ এরকম, বুঝেছি। এইরকম ভাবো যে আমাদের ধরো ইন্ডিয়ান টিমে হ্যাঁ 20টি প্লেয়ার আছে সাপোজ, মানে একটা লিস্ট আছে, সেখানে 20টি প্লেয়ারের নাম আছে, বোঝা গেল? এবার ওখান থেকে আমি 11টা মেম্বারের টিম তৈরি করতে চাই, বোঝা গেল? কতগুলো টিম তৈরি সম্ভব বলো তো? 20C11. কারেক্ট, 20C11। তো এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি বেসিক্যালি এই যে এক্সট্রা নিয়ে টিম তৈরি করছি, আমার এই এক্সট্রার সংখ্যাটা 0 হতে পারে, 1ও হতে পারে, 2ও হতে পারে, আপ টু 6 অবধি হবে, তাই না? এক্সট্রা এলিমেন্ট আমি কটা নিতে পারি? আমার তো অপশন আছে 6টা, 6টার মধ্যে আমি একটাও নাও নিতে পারি, তাহলে আমার একটা অপশন হবে, মানে মানে 6C0 হতে পারে, একটাও না নিতে পারি, 6C1 হতে পারে, একটা নিতে পারি, আবার দুটো নিতে পারি। কোন দুটো নেব সেখানে তো আমার চয়েসের ব্যাপার থাকছে, ঠিক আছে? 6টার মধ্যে আমি দুটো নেব, তো 6C2, তারপর 6C3, 6C4, 6 + 6C5 + 6C6, এইগুলোই তো হচ্ছে আমার চয়েসের সংখ্যা। তাহলে সেখান থেকে আমার কত চলে আসছে, এটা লিখে দিই 20C11। আচ্ছা, তাহলে জিনিস এটা মানেই তো 2⁶, হ্যাঁ কি না বলো? বাইনোমিয়াল ফর্মুলা। তার মানে দেখতে পাচ্ছ নাম্বার অফ সাবসেটস এর সঙ্গে তুমি এটাকে রিলেট করতে পারছো, বোঝা গেল? এবার আমাকে জেনারেল কোশ্চেন যদি এটাকে করি, তা ধরো এতে আছে n সংখ্যক এলিমেন্ট, তাহলে হাউ মেনি রিফ্লেক্সিভ রিলেশন সম্ভব? 2⁴n² - n। 2⁴n² - n। কারণ কি, n সংখ্যক ওই যে a, টাইপের n সংখ্যক এলিমেন্ট তো আমি নেবই নেব, বাকি থাকছে আমার n² - n সংখ্যক এলিমেন্ট, সেখান থেকে আবার যতগুলি খুশি ইচ্ছা নিচ্ছি, সেই জন্য 2⁴ অত। কারো বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। হলে বলো, এক্ষুনি বলো, কারণ পরে আবার তুমি ভুলে যাবে।
কারো অসুবিধা হলে বলো। কি হলো? ওকে, তাহলে রিফ্লেক্সিভ রিলেশন নিয়ে কারো কোনো ডাউট নেই। তাহলে আমরা আচ্ছা ধরো এবার আমি আমি নাম ধরে জিজ্ঞেস করব, হ্যাঁ, তোমরা অ্যান্সার দেবে। ধরো এতে আমার আছে 4টি এলিমেন্ট, ঠিক আছে? এবার বলো নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশনস। স্যার 4096। দাঁড়া দাঁড়া, আমি জিজ্ঞেস করছি। কাকে জিজ্ঞেস করব? নূর, নূর বলো। নূর শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বলো কটা এলিমেন্ট আছে, কটা রিফ্লেক্সিভ রিলেশন? 2 টু দি পাওয়ার 12। 12। আচ্ছা, এটা আমি ভেরিফাই করে নিচ্ছি। n স্কোয়ার মানে হচ্ছে 16, 16 থেকে 4 বাদ 12, ঠিক আছে? ওকে, ভেরি গুড। বাকিরা বুঝতে পেরেছো? সৌম্য, সৌম্য, হ্যাঁ স্যার। মৃন্ময়, হ্যাঁ স্যার। দেবিকা, হ্যাঁ স্যার। আচ্ছা, বিশাল, বিশাল, আচ্ছা একটা বিশাল যদি এত বড় বিশাল হয় তাহলে 2 বিশাল কি হবে? সরি, হ্যাঁ হ্যাঁ, কারণ ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইনফিনিটি, সেই জন্য বিশাল প্লাস বিশাল বিশালই থাকবে, তাই না? বিশাল মানে ইনফিনিটি তো, নাকি? হ্যাঁ। গুড। আচ্ছা, এবার নেক্সট রিলেশন হচ্ছে আমাদের থার্ড টাইপের রিলেশন, সেটাকে বলছি সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন, দেখো সিমেট্রিক রিলেশনটা বেশ মজার। যে আর কে আমরা সিমেট্রিক বলবো যদি যদি a, b বিলং টু আর হয়, তবে b, aটাকেও আর এ থাকতে হবে। তবে আমরা যখন a, b দুটো এর এলিমেন্ট, বুঝতে পেরেছ? মানে a, b এর এলিমেন্টের জন্য যদি a, bটা আর এ থাকে, তবে নিশ্চিতভাবে b, এটাকেও থাকতে হবে, তবেই সেটাকে আমি কি বলতে পারবো? সিমেট্রিক রিলেশন বলতে পারবো। বোঝা গেছে কি যায়নি? যেমন উদাহরণ দিই, আমি এক্সাম্পল দিলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরো এতে আছে আমার এ, বি, সি, ঠিক? তাহলে ধরো একটা রিলেশন লিখলাম এ, বি, এ, এ, সি, সি, এ। আচ্ছা বলো, এটি কি সিমেট্রিক?
কোশ্চেন। আচ্ছা দাঁড়াও, তোমরা বলবে না, আমি নাম ধরছি, হ্যাঁ। আচ্ছা, বিশাল হালদার বলো। স্যার এটা সিমেট্রিক হবে না, কারণ স্যার এ কমা বি আছে আর বি কমা এ নাই। ভেরি গুড। দেখো, যদিও এ কমা সি আছে, তার জন্য সি কমা এ আছে, কিন্তু এ কমা বি এর জন্য তো রিলেশনটা হচ্ছে না, তাই না? তো সবার জন্য ওটা ট্রু হতে হবে। শুধুমাত্র একটার জন্য হবে, একটার জন্য হবে না, এরকম করলে হবে না, সবার জন্যই হতে হবে। অতএব এ বি আছে বলে বি এ কেও থাকতে হতো, কিন্তু বি এ তো দেখতে পাচ্ছি না, অতএব এটি সিমেট্রিক নয়, এটি সিমেট্রিক নয়। আচ্ছা, R2। স্যার হ্যাঁ বলো। বলছিলাম রিলেশনটা শুধু মানে আর স্কোয়ারের ক্ষেত্রে করা যাবে, মানে R2 মানে টু মানে দুটা সেটের উপরই দুটা সেটের ক্রসের উপর। অবশ্যই, সেম না হলে তুমি এখানে বলতে পারবে না, এই জিনিসটা মানে মিনিংলেসই হয়ে যাবে, তাই না? স্যার আমি তিনটা চারটা সেটের ক্রস করতে চাইছিলাম, ওরকম টাইপ। না, ওই রকম রিলেশন হয় না। হ্যাঁ, মানে এখানে ত্রিকোণ প্রেমের গল্প হবে না কিন্তু, বুঝতে ঠিক আছে পেরেছো? স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো, কে বলছো? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নূর। হুম, তোমার কোনো ডাউট থাকলে বলো। স্যার ঠিক আছে, আগে করুন। হুম। আচ্ছা, এ বি, আচ্ছা আরেকটা রিলেশন লিখছি, বি সি, বিবি আর সিবি, এটা কি সিমেট্রিক? হ্যাঁ স্যার। কে বলছো? মৃন্ময় বলছো তাই তো, না সৌম্য? সৌম্য। আচ্ছা, সৌম্য বলছো, এটা সিমেট্রিক হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমার ফেভারিট কোশ্চেন্স, নাম্বার অফ সিমেট্রিক রিলেশন। এই তিনটার ক্ষেত্রেই আমাকে বলো। এটা যদি বলা সম্ভব হয়, এটা খুব ভালো কোশ্চেন। কটা সিমেট্রিক রিলেশন সম্ভব হবে? আচ্ছা, তার আগে এটা এটা বাদ দাও, এটা এখন আমি একটু পরেই ধরছি। আচ্ছা, আমাকে বলো যে ইজ ফাই এ সিমেট্রিক রিলেশন। প্রথম কথা হচ্ছে, দেখো ফাইটাও হচ্ছে একটা রিলেশন, তোমাকে আগেই বলা হয়েছে যে এ ক্রস এর যে কোনো সাবসেটই হচ্ছে একটা রিলেশন, তো ফাই ইজ অলসো এ রিলেশন, এই সাবসেট, তার মানে ওটা একটা রিলেশন। এটা কি সিমেট্রিক রিলেশন হবে? হ্যাঁ কি না বলবে, আমাকে অ্যান্সার হবে দাও। হবে আচ্ছা, দেবিকা বলছে হবে, প্রীতিকণা তুমি হ্যাঁ কি স্যার হবে। বলছো? এটা হবে তো। হবে, কারণ এখানে তো কোনো এ বি নেই যে আমি তার জন্য চেক করব বি এ আছে কিনা, তার মানে এটা ভ্যাকুয়াসলি ট্রু, অতএব এটা হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বলো সিমেট্রিক রিলেশনের কটা সম্ভব। এখানে যেখানে এটা, এখানে তিনটে এলিমেন্ট আছে, তাহলে এরকম সিমেট্রিক রিলেশনের কটা সম্ভব, এখান থেকে আমি কটা সিমেট্রিক রিলেশন তৈরি করতে পারবো, ভেবে বলো দেখি কে পারছো। তোমাদের আমি 5 মিনিট সময় দিলাম ভাবার, অফলাইনে হলে এটা খুব ভালো হতো, কারণ আচ্ছা আমি এটাকে পজ করে দিচ্ছি, হ্যাঁ আমি ভিডিওটাকে পজ করে দিচ্ছি, 5 মিনিট সময় নাও, ঠিক আছে? ভিডিও মানে কি, রেকর্ডিংটা পজ করছি, ওকে? ওকে, তাহলে তোমরা অনেকেই অ্যান্সার করেছো। আচ্ছা, হিরণময় তোমার 64 এসছে, কিন্তু কেন? আমাকে একটু কারণটা, লজিকটা বোঝাবে। হিরণময়
শুনতে হ্যাঁ পাচ্ছ? হ্যালো, বলছি এখানে আমি বলছি, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ, তিনটে এলিমেন্ট আছে টোটাল এ তে। এতে তিনটে তো এলিমেন্ট আছে, হ্যাঁ। হ্যাঁ, তো টোটাল এ সাবসেট হচ্ছে 2^3 আচ্ছা, মানে সাবসেট। এ ক্রস এর সাবসেট হচ্ছে 2^3 হ্যাঁ, এ স্কোয়ার। ক্রস এ সাবসেট হচ্ছে 2^3 তো হুম 2^9। হুম, তাহলে কিন্তু পাওয়ার সেটে হলো এখানে, 2 হ্যাঁ। হ্যাঁ কিন্তু হুম এখানে যখন আমি সেমিটিক রিলেশন বানাচ্ছি তখন প্রথমে আমি হুম, আহ, দাঁড়াও, আমি কি ভাবলাম, আচ্ছা নেক্সট হচ্ছে কে আর অ্যান্সার করেছে? অ্যান্সার করেছে আমাদের মৃন্ময়। মৃন্ময়, বলো তুমি কি ভেবেছো? হ্যাঁ স্যার। হুম, বলো। স্যার বলছি আমি এই সূত্রটা জানতাম তাই করেছি। আচ্ছা, তুমি সূত্র জানতে, আচ্ছা। নেক্সট এবার প্রীতিকণা, বলো। স্যার আমি তো ওই 2^n² মান এতে বুঝতে পারছি। আচ্ছা, মানে কারোর লজিক, আচ্ছা হিরণময় চেষ্টা করছিল। আচ্ছা হিরণময়, বলবো? ঠিক আছে হিরণময়, বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বলছি। আচ্ছা দেখো, এ ক্রস এটা আমরা যদি লিখি, এ ক্রস এর এলিমেন্টগুলোকে এইভাবে লিখছি, এ কমা এ, বি কমা বি, সি কমা সি। ঠিক আছে, তারপর লিখছি এ বি বি এ, এ বি বি এ, তারপরে হচ্ছে বি সি সি বি, আর হচ্ছে আমার এ সি সি এ। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এ দেখো সিমেট্রিক রিলেশনের একটা ক্রাইটেরিয়া যেটা আমরা বললাম যে এ বি থাকলে বিও থাকতে হবে। তার মানে এই দুটো না যখনই আসবে একসঙ্গে আসবে, হয় নিলে দুটোকেই নিতে হবে, নাহলে একটাকেও নিতে পারবো না। ঠিক কি না বলো? হ্যাঁ স্যার। একই রকম ভাবে বিসি আর সিবি এদেরকে নিলে দুটোকেই নিতে হবে, নাহলে একটাকেও নেওয়া যাবে না। এসি সিএ কে নিলে দুটোকেই একসঙ্গে নিতে হবে, নাহলে একটাকেও নেওয়া যাবে না। আর এ কিন্তু একাই যেতে পারে, কারণ ওর ওর তো আলাদা কোনো পার্টনার নেই। হুম, বিবি সিসি এগুলো নিয়ে আমার কোনো ডাউট নেই। তার মানে কি, আমার যে সিমেট্রিক রিলেশনটা হবে তার মধ্যে আমি এইটা 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 এই ব্লকটাকে একটা, এই গ্রুপটাকে একটা এলিমেন্ট হিসাবে ভাববো এবার। ঠিক আছে, তাহলে আমার মোট 6টা এলিমেন্ট হলো না? হ্যাঁ স্যার। তাহলে ছটা। এই 6টা এলিমেন্ট থেকে আমি যে কোনো যতগুলি খুশি নিয়ে আমি আমার সেট তৈরি করতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে স্যার। আমি মোট কতগুলো এলিমেন্ট তৈরি করতে পারবো, সেট তৈরি করতে পারবো? 2^6, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝতে বাহ কত পেরেছি। সহজ হয়ে গেল, এটাকে আমি কত কঠিন করে ভেবেছিলাম। ঠিক আছে, তো এই জিনিসটা কত সহজে হয়ে গেল। এবার তোমরা তাহলে এই লজিকটাকে কাজে লাগিয়ে এবার বলো, এতে যদি আমার n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ সিমেট্রিক রিলেশন কটা হবে? দেখি এই লজিকটা কাজে লাগিয়ে তোমরা বলো দেখি। চ্যাটে লিখো, চ্যাটে লিখো। হ্যাঁ, লিখে আমাকে করো, ডেসক্রাইব করো। সেম লজিক কিন্তু অ্যাপ্লাই হবে। আচ্ছা, চ্যাটে লিখতে অসুবিধা হলে, কারণ এখানে পাওয়ার টাওয়ার আছে, মুখে বলতে পারো।
আর নাহলে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে পারো, খাতায় লিখে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে পারো, অনেক অপশান আছে আর কি। স্যার 2 টু দি পাওয়ার সামেশন n, 2 টু দি পাওয়ার সামেশন এন, মানে পুরো 1 থেকে n পর্যন্ত টার্মের যোগফল। আচ্ছা মানে তুমি বলতে চাইছো ওটা সেটা যোগফলটা কত, n ইন্টু n প্লাস 1/2। n + 1/2। তার মানে তুমি বলতে চাইছো 2 টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1/2। তাহলে আমার 3-এর ক্ষেত্রে মিলছে, 3 4 12/2 6, হ্যাঁ মিলে যাচ্ছে। হ্যাঁ মোস্ট প্রবাবলি এটা কারেক্ট আছে অ্যান্সার। কি করে আসলো বলতে পারবে? স্যার গ্রুপে দিয়েছি, একটু দেখুন। আচ্ছা দেখছি আমি। এক্স্যাক্টলি ঠিকঠাক করেছো। একজন অ্যান্সার করেছে এবং ঠিকঠাক। আচ্ছা আমি বলে দিচ্ছি, বেশি সময় নিয়ে লাভ নেই। দেখো এই লজিকটা আমি যদি সেম লাগাই তাহলে দেখো আমার এতে n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে a ক্রস এতে আমার কটা এলিমেন্ট থাকবে, n স্কোয়ার থাকবে, রাইট? হ্যাঁ। আচ্ছা এবার দেখো a কমা a টাইপের কটা এলিমেন্ট থাকবে, এনটা। nটা। তাহলে এই nটা থাকলো। আচ্ছা বাকি তাহলে কটা থাকলো, n স্কোয়ার মাইনাস nটা থাকলো, রাইট? আচ্ছা এইবার দেখো এই বাকিগুলো নিশ্চয়ই জোড়াই জোড়াই আছে। হ্যাঁ স্যার। তাহলে বাকিগুলো যদি জোড়াই জোড়াই থাকে তাহলে আমি তো সেটাকে মানে এক একটা জোড়াকে তো একটা করে এলিমেন্ট ভাববো না, তাহলে আমার ওটা কি হয়ে যাবে, বাই 2 হয়ে যাবে না? তাহলে সেখান থেকে আমি n স্কোয়ার বাই n স্কোয়ার মাইনাস n বাই 2 সংখ্যক কি নেব, এলিমেন্ট তুলব, কারণ আমি জোড়ায় জোড়ায় করে নিয়েছি। তাহলে এক একটা জোড়া তুলব আমি, তাহলে আমার মোট কটা এলিমেন্ট হলো, অতএব এখানে nটা আর এখানে এটা, তাহলে আমার মোট হয়ে গেল n প্লাস n স্কোয়ার মাইনাস n বাই 2, দ্যাট ইজ এটাকে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে 2n যোগ হয়ে যাবে n স্কোয়ার প্লাস n, তার মানে n ইন্টু n প্লাস 1/2। তাহলে আমার এই এতগুলো এলিমেন্ট হলো। এবার যতগুলি খুশি নিয়ে সাবসেট তৈরি করা যায় 2 টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1/2। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। দেবিকা, দেবিকা শোনাই গেল না, এত তাড়াতাড়ি তুমি বলে ফেললে। কোনো ডাউট নেই। আচ্ছা আচ্ছা। আর সৌম? না স্যার বুঝতে পারছি এবার। আর বিশাল স্কোয়ার? ওকে, তো এইটা হলো আমাদের সিমেট্রিক রিলেশনের ব্যাপার। আচ্ছা এবার আসছে আমাদের তার মানে দেখো এখান থেকে তুমি এক্সাম্পলও কত সহজে তৈরি করতে পারবে, ঠিক না? যখনই তুমি এই গ্রুপটা তৈরি করে নিয়েছো, এবার এখান থেকে তুমি যতগুলি খুশি ইচ্ছা নাও, নিয়ে তোমার রিলেশন তৈরি করো, দ্যাট মানে সেটা সিমেট্রিক হবেই হবে। বুঝতে পেরেছো? মানে সিঙ্গেল এখান থেকে তুমি একটা নিতে পারো, বিবি একটা নিতে পারো, সিসি একটা নিতে পারো, বা যতগুলি খুশি নাও। এবার এখান থেকে যখনই নেবে তখনই গ্রুপটা একসঙ্গে তুলতে হবে। এইভাবে তুমি রিলেশন তৈরি করো, তাহলেই হবে। আচ্ছা এবার হচ্ছে আমাদের
4 নম্বর রিলেশন, যেটাকে বলা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক অ্যান্টিসিমেট্রিকে কি বলছে, যে যদি এ আর বি আলাদা হয় তবে এ বি থাকলে বি এ থাকবে না। বোঝা গেল? মানে এর সঙ্গে এর শত্রুতা আছে। সিমেট্রিকে কি হলো, থাকলে দুজনেই থাকবে, এখানে বলছে দুজন একসঙ্গে থাকা সম্ভব নয়, থাকলে একজনই থাকবে। বুঝতে পেরেছ? দুজন একসঙ্গে থাকা সম্ভব নয়। 1 2 থাকলে 2 1 থাকবে না। কিন্তু যদি সমান হয় এ আর বি, তাহলে কোনো মানে ওখানে আর কোনো গল্প নেই, মানে এ থাকলে এ থাকবে না এরকম কোনো কথা নয়। ঠিক আছে? অতএব আলাদা হলে দুটোর যে কোনো একটা থাকবে। বুঝতে পেরেছ? তাহলে তুমি আমরা যদি এখান থেকে এক্সাম্পল হিসাবে এটাকে নিয়ে নিই, এ বি, আচ্ছা এ বি সি, তাহলে দেখো এখান থেকে আমি অ্যান্টিসিমেট্রিক রিলেশন কিভাবে তৈরি করতে পারবো। আচ্ছা, এ ক্রস এটা আগে তুলে নিই। এখানে থাকবে আমার সেই 9টা এলিমেন্ট, সি কমা সি, এ বি বি এ, সি বি সি, এ সি সি এ। ওকে, তাহলে এখানে দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে, আর এগুলোর মধ্যে যে কেউ থাকতে পারে। তাহলে আমার অ্যান্টিসিমেট্রিক রিলেশন যদি তৈরি করি এইভাবে, আমি এখান থেকে ধরো যে কোনো একটা নিতে পারি। তাহলে ধরো আমি নিলাম এ, নিলাম সিসি, নিলাম এখান থেকে যে কোনো একটা নিতে পারি, এ বি নিলাম, এখান থেকে আমি সিবি নিলাম, আর নিলাম না, কোনো অসুবিধা নেই, নাও নিতে পারো। ঠিক আছে? তাহলে এবার আমাকে বলো যে কটা নাম্বার অফ অ্যান্টিসিমেট্রিক রিলেশনস সম্ভব। অ্যান্টিসিমেট্রিক রিলেশনস, দেখি। আচ্ছা, কারো ডেফিনেশন নিয়ে কোনো প্রশ্ন আছে? আলাদা হলে দুটো একসঙ্গে থাকবে না, এই হচ্ছে মেন কথা। এটা একটা খুব ভালো কোশ্চেন, অ্যান্টিসিমেট্রিক রিলেশন কটা হবে সেটা বের করা। হ্যাঁ, এটার জন্য তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। ওকে, হ্যাঁ, তো কেউ কিছু নিজের চিন্তা ভাবনা ব্যক্ত করতে চাও? এনিওয়ান? প্রীতিকণা কিছু বলতে চাও? হিরণময় কিছু আসলো মাথা থেকে? 3 টু দি পাওয়ারে আসবে নাকি অ্যান্সারটা? 3 টু দি পাওয়ার মানে এতে কি আসবে, আমার এটা নিয়ে আমি ভাবছি 3 দিয়ে, মানে যেহেতু এখানে 3টে এলিমেন্ট আছে,
মানে যখন আমি করলাম মানে এ বি আর বি এ কে একটা, সিবি বিসি কে একটা করে করছি, হুম তো তো টোটাল নাম্বার হচ্ছে 9টা। হুম আমি 9টাকে অর্ধেক করলাম, অর্ধেক না, বলতে 9টাকে তুমি কি করে যেহেতু অর্ধেক করবে? 9কে কি অর্ধেক করা যায়? না না, আচ্ছা দেখো বেসিক্যালি আমরা কি করছি, দেখো আমি অ্যান্সারটা বলেই দিচ্ছি, ঠিক দেখো, এ ভালো করে মন দিয়ে শোনো সবাই, ঠিক আছে? অ্যাটেনশন প্লিজ, কৃপয়া ধ্যান দিজিয়ে। দেখো আমরা যখন অ্যান্টিসিমেট্রিক রিলেশন বানাচ্ছি, তখন দেখো এই যে এ কমা এলিমেন্টটা আছে, এ কমা এই এলিমেন্টটা আমি নিতেও পারি আবার নাও নিতে পারি, তাতে কোনো যায় আসে? হ্যাঁ, বাকিরাও দেখো ভালো করে মন দিয়ে শোনো, আমি এ কমা এলিমেন্টটা নিতেও পারি আবার নাও নিতে পারি, তার মানে এর জন্য কটা চয়েস আছে বলো তো আমার? দুটো চয়েস, রাইট? আইদার নেব অথবা 15 নেব না, বোঝা গেল? আচ্ছা, তারপরে বি স্যার কমা বি এর, 15 হ্যাঁ হ্যালো, সি এবিসি রিলেশন নিয়ে 15টা এলিমেন্টস। না দেখো এ কমা এর জন্য দুটো চয়েস, তাহলে আমি এখানে লিখলাম 2। বি কমা বি এর জন্য দুটো চয়েস, আইদার নেব অথবা নেব না, দুটো চয়েস। সি কমা সি এর জন্য দুটো চয়েস। এবার আসছে এই গ্রুপটার কথা ভাবো, এই গ্রুপের জন্য কটা চয়েস? এই গ্রুপের জন্য কটা চয়েস? হুম, একটা 2C1, একটা কেন চয়েস হবে? হয় এবি আমি নিব, হ্যাঁ, হয় আমি এবি নিব, না হয় আমি বিএ নিব। নাহলে নেবই না, সেটাও তো একটা চয়েস, হ্যাঁ, একটাও তিনটে নেব না। চয়েস আছে। আচ্ছা হ্যাঁ, দুটো তিনটে, হ্যাঁ হ্যাঁ, তিনটে হ্যাঁ, চয়েস। একটাই কন্ডিশন হচ্ছে যে এ বি বি এ একসঙ্গে আমি দুটোকেই নিতে পারবো না, এই মানে টোটাল 4টে চয়েস, তার মধ্যে ওই চয়েসটা বাদ চলে যাচ্ছে আমার, যে দুটোকেই একসঙ্গে আমি নিতে পারবো না, বুঝতে পারছো? তাহলে আমার ওর জন্য 3টে চয়েস, আইদার আমি একটাও নেব না, অথবা এ বি নেব, অথবা বি এ নেব, তার জন্য আমার 3টে চয়েস। তাহলে এরকম প্রত্যেকটা গ্রুপের জন্যই কিন্তু 3টে করে চয়েস, তাহলে আমার টোটাল 3টে গ্রুপ, তার জন্য আমার 3 টু দি পাওয়ার 3, তাহলে আমার অ্যান্সার আসছে এদিকে আসছে 27 ইন্টু 8, দ্যাট ইজ 216। কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। হুম, কেমন লাগলো প্রুফটা? খুবই ভালো লাগলো, দারুণ বলে দিচ্ছেন স্যার, বেশ ভালো লাগছে। হুম, দেখো আমরা যখন সিমেট্রিক করেছিলাম, সিমেট্রিকে দেখো যে আমরা যখন গ্রুপিং করে নিলাম প্রত্যেকটার জন্য দুটো করে চয়েস, আইদার নেব অথবা নেব না, প্রত্যেকটার জন্য হ্যাঁ দুটো করে চয়েস হয়েছিল। কিন্তু এখানে আমার প্রত্যেকটার জন্য কিন্তু থাকছে না, যারা সিঙ্গেল তাদের জন্য দুটো করে চয়েস, আর যারা পেয়ারে আছে তাদের জন্য 3টে করে চয়েস, বোঝা গেল? তাহলে আমার এবার যদি এনখানা এলিমেন্ট থাকে, এনখানা এলিমেন্ট যদি থাকে, দেন নাম্বার অফ অ্যান্টিসিমেট্রিক রিলেশনস সেটা হয়ে যাবে, দেখো তাহলে এখানে আমার এনখানা আছে তোমার এ কমা এ টাইপের, তাহলে ওর জন্য আমার 2 টু দি পাওয়ার এন, আর বাকি গ্রুপের সংখ্যা হচ্ছে আমার n স্কোয়ার মাইনাস n/2, তার জন্য আমার 3টে করে চয়েস, তাহলে n স্কোয়ার 3 টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস n/2, দিস ইজ দ্য অ্যান্সার। n এর জন্য এটা হবে আমার নাম্বার অফ অ্যান্টিসিমেট্রিক রিলেশনস। কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? দেবিকা, রিলেশন বের করছি তো ওটা এইভাবে বের করা যাবে? তুমি একটু জোরে, তোমার আওয়াজটা একটু কম আসছে। স্যার বলছি যে এই যে অ্যান্টিসিমেট্রিকের যে নাম্বার অফ রিলেশনটা বের করলাম, তো হুম, ওটা কি সিমেট্রিকের ক্ষেত্রে এই সূত্রভাবে বের করতে পারবো? অবশ্যই এই সূত্রটাই তো আমরা অ্যাপ্লাই করলাম। সিমেট্রিকের ক্ষেত্রে আমরা কি দেখলাম? সিমেট্রিকের দেখলাম যে এই যে গ্রুপটা আছে এ বি কমা বি এই গ্রুপটা হয় তুমি একটাকেও নেবে না, অথবা নিলে দুটোকেই নিতে হবে,
তার জন্য এই গ্রুপের জন্য তোমার কটা চয়েস হলো? দুটো হলো না? ও হ্যাঁ স্যার। তাহলে দেখো এখানে আমার প্রত্যেকটার জন্যই কিন্তু তখন দুটো দুটো করে চয়েস। এবার নাম্বার অফ গ্রুপস তখন আমি চেক করছি, এগুলো তো এখানে আছে 3টে আর বাকি থাকছে তোমার 3টে, তাহলে টোটাল 6টা গ্রুপ, প্রত্যেকের জন্য দুটো দুটো করে, সেই জন্য 2⁶ এসেছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো আমি ভুলে ভাবছিলাম, মানে আমি ভাবছিলাম যে 4টা চয়েস হবে এ বি কমা বি এর জন্য, ওটা হবে না। না, 4টে চয়েস আসছে তোমার নাম্বার অফ রিলেশনস যদি তুমি বের করছো, কোনো রকমের রেস্ট্রিকশন নেই, তখন তোমার 4টে অপশন, তাহলে তুমি টোটাল নাম্বার অফ রিলেশনস পেয়ে যাচ্ছ। কিন্তু যখন আমরা সিমেট্রি করছি তখন দুটো চয়েস, আর যখন অ্যান্টি সিমেট্রি করছি তখন 3টে চয়েস এক একটা গ্রুপের জন্য। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, বাকিদের কোনো কোশ্চেন আছে? ওকে, তো এইটা গেল আমাদের নাম্বার অফ অ্যান্টিসিমেট্রিক রিলেশন। ওকে, আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমাদের কটা রিলেশন হলো? আইডেন্টিটি, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, 4টে হয়ে গেছে। এবার 5 নম্বর হচ্ছে আমাদের ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন, আচ্ছা, ট্রানজিটিভ রিলেশনটা হচ্ছে যে এ বি যদি থাকে, এটা আশা করি এটা সবাই মনে রাখে, এ বি যদি থাকে আর যদি বি সি থাকে দেন এ সি থাকবে। এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ রিলেশনের ডেফিনেশন। এ বি যদি থাকে এবং করসপন্ডিং যদি বি সিও থাকে, তাহলে আমি এ সি ডাইরেক্টলি থাকতেই হবে। ঠিক আছে? তো এইখানে নাম্বার অফ ট্রানজিটিভ রিলেশন, এটা কি আদৌ বের করা যায় কি না আমার জানা নেই। হ্যাঁ, নাম্বার অফ ট্রানজিটিভ রিলেশন, এটা আদৌ মানে সহজে বের করা যায় কি না এটা আমি মানে ভেবে দেখিনি আর কি। তো এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। তো তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা ভাববে। যদি কিছু বের হয়, আমিও ভাববো, যদি কিছু বের হয় তাহলে এটা একটা ভালো কোশ্চেন হবে, আর না হলে এটা কোনো কোশ্চেন হবে না। ঠিক আছে? সো এটা একটা থাকলো। ওকে, আর হ্যাঁ, এইখানে এইটাই মাথায় রেখো যে এ বি বি সি থাকলে এসি থাকতে হবে। এক্সাম্পল হিসাবে আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। যেমন এতে এতে ওইটাই রাখি, এ বি সি রাখি, আর কিছু রাখবো না। আচ্ছা, তাহলে আর একটা রিলেশন আমি যদি তৈরি করি, যে ধরো এ বি রাখলাম, এ সি রাখলাম, আর আচ্ছা আচ্ছা আর কিছু রাখলাম না, বলো এইটা কি ট্রানজিটিভ হচ্ছে? ইজ ইট ট্রানজিটিভ? হ্যাঁ স্যার হচ্ছে। এটা ট্রানজিটিভ হচ্ছে, কারণ কি? কারণ দেখো আমি যদি এখানে দেখি এ বি আছে, তো কোনো তো বি সি নেই, তাহলে আমি চেক করব কি? অতএব এখানে আমার চেক করার কিছু নেই। এসি আছে অথচ সি দিয়ে কোনো কিছু নেই, অতএব এখানে আমার চেক করার কিছুই নেই। নাথিং টু চেক, নাথিং টু চেক, যার ফলে এটা ট্রানজিটিভ। ঠিক আছে? মানে অনেক সময় স্টুডেন্ট ভাবে যে এ বি আছে কোনো বিসি নেই, তো আমি কি চেক করব, সেই জন্য এটা বলে দেয় এটা ট্রানজিটিভ নয়। কিন্তু না, এখানে এ বি যদি থাকে এবং বিসিও যদি থাকে তবেই তোমাকে চেক করতে হবে যে এসি আছে কিনা। তো এইরকম তো কন্ডিশনই আসছে না যে চেক করার তো কোনো কিছু থাকছেই না, সেই জন্য এটা ট্রানজিটিভ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আর টু হিসাবে যদি আমরা দেখি, যেমন ধরো এ বি আছে, এবার ধরো বিসি আছে, তাহলে নিশ্চয় আমাকে এসিকেও রাখতে হবে। হ্যাঁ, এবার এখানে ধরো সিবি আছে, ধরো
তাহলে দেখো এসি আছে, সিবি আছে, তাহলে নিশ্চয়ই আমাকে এবিটাকেও থাকতে হবে, এবিটা অটোমেটিক্যালি আছে, তাহলে এটা কিন্তু ট্রানজিটিভ রিলেশন হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে এসিটাকে সরিয়ে দিই তাহলে এটা কিন্তু আর ট্রানজিটিভ রিলেশন থাকবে না। কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? তোমরা কি কোনো নিজস্ব এক্সাম্পল তৈরি করে ট্রানজিটিভ কিনা চেক করতে পারো? তো এই হচ্ছে মূল বক্তব্য। আচ্ছা, এবার আমরা আসি আর একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে ধরো 6 নম্বর, মেনলি 7টা আছে। তো 6 নম্বর হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন, একটা রিলেশনকে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বলবো যদি সেটা একাধারে রিফ্লেক্সিভ হয়, প্লাস সিমেট্রিক হয়, প্লাস ট্রানজিটিভ হয়। এই তিনটে একসঙ্গে হলে তখন সেটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, এবার এখান থেকে এবার ওই ধরনের কোশ্চেন এখানে অ্যাটেম্প্ট করতে পারো যে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস কটা হবে, নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস কটা হবে। ঠিক আছে, তো এটা আমার মনে হয় খুব টাফ কোশ্চেন্স। ঠিক আছে, তো এখনই অ্যাটেম্প্ট করা আমাদের উচিত নয়। যাই হোক, ছোট ছোট নাম্বার যদি 1 2 3 দিয়ে দেয়, এতে কটা এলিমেন্ট আছে যদি 1 2 3 বলে দেয়, সেক্ষেত্রে আমরা এটাকে ট্রাই করতে পারি। আদারওয়াইজ এন দিয়ে ট্রাই করাটা আমার মনে হয় না এখন উচিত। ওকে, সো আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে ইকুইভ্যালেন্স রিলেশনস যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি লাভ হয়। তো এখানে একটা মজার ব্যাপার আছে যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন যদি দেওয়া থাকে আমরা ওখান থেকে একটা পার্টিশন তৈরি করতে পারি। সো এখানে এটা একটা থিওরেম হিসাবে আমরা শিখব, সেটা হচ্ছে যে গিভেন অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন আর on A we get a partition of A, মানে একটা ইকুইভ্যালেন্স রিলেশন যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা পার্টিশন তৈরি করতে পারবো। এবং converse is also true, converse is also true। কনভার্স কি বলছে? কনভার্স বলছে যে যদি একটা পার্টিশন দেওয়া থাকে সেখান থেকে তুমি একটা ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করতে পারবে। তার মানে এই থিওরেমটা যদি আমরা সত্যি ধরে নিই তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? এখান থেকে আমরা বলতে পারছি যে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশনস is equals to number of partitions। ঠিক, তাহলে এখান থেকে এই কোশ্চেনের অ্যান্সার আমরা সহজেই করতে পারবো যে ইকুইভ্যালেন্স রিলেশনের সংখ্যা কতগুলো। ঠিক আছে, এখন যদি আমি বলে দিই যে এতে আছে 3টে এলিমেন্ট, তাহলে কটা পার্টিশন তৈরি হয় সেটা আমরা এর আগের দিন করেছিলাম না? এতে যদি 3টে এলিমেন্ট থাকে তাহলে কটা পার্টিশন তৈরি হয়, এটা আমরা এর আগে করেছিলাম তো। কারণ মনে আছে এটার অ্যান্সার কত হয়েছিল? the number of partitions 5। 3টা থাকলে 5টা পেতাম। আচ্ছা, 5টা, তার মানে বুঝতে হবে যে তাহলে 3টে এলিমেন্ট থাকলে 5টা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা তৈরি করতে পারবো। দেখো, এমনি তুমি যদি ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনেশন দিয়ে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন দেখতে যাও তাহলে জিনিসটা অতটা সহজে হয়তো হবে না। বুঝতে পেরেছ? তাহলে এই পার্টিশন দেওয়া থাকলে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন সহজেই বের করতে পারবো। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে যে এইটা কিভাবে হচ্ছে, এই থিওরেমটা কিভাবে ট্রু হচ্ছে, সেটা আমরা একবার বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ইকুইভ্যালেন্স রিলেশনের, আচ্ছা দেবিকা তোমার কি কানেকশনের প্রবলেম হচ্ছে? হ্যাঁ স্যার, একটু হচ্ছে।
হ্যাঁ মানে বারবার দেখছি তুমি লেফট হয়ে যাচ্ছ আবার জয়েন করছো। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, মানে একটু প্রবলেম হতে পারে নেটওয়ার্কের জন্য, কিন্তু রেকর্ডিং, আচ্ছা এর আগে রেকর্ডিং তো তোমরা দেখেছো বোধহয়। হ্যাঁ স্যার হ্যাঁ ইউটিউবে দেখে। দেখেছি। হ্যাঁ কেমন রেকর্ডিং এর কোয়ালিটিটা কিরকম? ঠিকঠাকই আছে। হুম, নূর তুমি দেখেছিলে রেকর্ডিংটা? স্যার দেখেছি। কারণ তুমি তো এর আগের দিন অনেক প্রবলেম হয়েছিল তোমার, ঠিক আছে। হ্যাঁ স্যার নেটওয়ার্ক হুম প্রবলেম করছিল। ওকে, তো যাই যাই হোক সেই জন্য আমি রেকর্ডিংয়ের ব্যবস্থাটা করেছি, তো কারো কোনো সমস্যা হলে রেকর্ডিংটা দেখতে পাবে। ওকে, আর রিভাইজ দেওয়ার জন্য তোমার রেকর্ডিংটা হেল্পফুল হয়ে যাবে। ওকে তাহলে এখান থেকে আমরা পার্টিশনের সংখ্যা জেনে নিয়ে ইকুইভ্যালেন্স রিলেশনের সংখ্যা জানতে পারছি। তো এবার নেক্সট জিনিসটা তাহলে আমাদেরকে জানতে হবে যে এটা কি করে হচ্ছে, ইকুইভ্যালেন্স রিলেশন থেকে আমরা পার্টিশন কিভাবে তৈরি করছি প্রথম কথা, আর পার্টিশন থেকে ইকুইভ্যালেন্স রিলেশন কিভাবে তৈরি করছি, এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। আর আচ্ছা কারো কি কোনো পার্টিশন কি জিনিস সেটা নিয়ে কোনো ডাউট আছে? হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে আমরা একটা জিনিস করব, যে একটা এক্সাম্পল দিয়ে আগে আমরা শুরু করি, ঠিক আছে। তো এতে আমরা ধরো এলিমেন্ট নিয়ে নিচ্ছি চারটে, এ বি সি ডি, চারটে এলিমেন্ট নিয়ে এবার ওখান থেকে একটা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা তৈরি করছি। ওকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে দিস হ্যাজ টু বি রিফ্লেক্সিভ, দিস হ্যাজ টু বি সিমেট্রিক অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিটিভ। তো আমরা এখান থেকে আচ্ছা এ ক্রস এটা তৈরি করে নিই। আচ্ছা ও মাই গড, এ ক্রস এতে অনেকগুলো এলিমেন্ট থাকবে, 4 4 16টা। ওকে নো প্রবলেম, লেটস রাইট ইট বিবি সিসি ডিডি। আচ্ছা নেক্সট হচ্ছে এবার দুটো দুটো এ বি এসি এডি। ওকে আচ্ছা আচ্ছা পেয়ার ওয়াইজ লিখলে ভালো হতো, পেয়ার ওয়াইজ লিখি। কি হলো, বিএ, তা এটাকে আমি পেয়ারের, কারণ নিতে গেলে আমাকে একসঙ্গে নিতে হবে। তারপরে হচ্ছে এবি এসি সিএ, এটা একটা পেয়ারে থাকবে। আচ্ছা আর নেক্সট হচ্ছে এডি ডিএ, এটা একটা পেয়ারে থাকবে। তারপরে হচ্ছে বিসি সিবি, তারপর হচ্ছে বিডি ডিবি, আর একটা হচ্ছে সিডি ডিসি, সিডি ডিসি। আই হোপ সবটা মিলে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16টা হয়ে গেছে। আচ্ছা এবার আমরা এখান থেকে একটা ইকুইভ্যালেন্স রিলেশনস তৈরি করব। তো ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করতে গেলে এই চারটে আমার মিনিমাম দরকার, কারণ রিফ্লেক্সিভ হতে হবে। তো এই চারটাকে তো আমি প্রথমে নিয়েই নেব, বিবি নিয়ে নিলাম, সিসি নিয়ে নিলাম, আর ডিডি নিয়ে নিলাম। আচ্ছা এবার যেহেতু আমার সিমেট্রিক হতে হবে, তাহলে এখান থেকে আমাকে পুরো ব্লক তুলতে হবে, মানে পুরো গ্রুপ তুলতে হবে একসঙ্গে। এবার আমি আমার ইচ্ছা মতো আমি যে কোনো একটা গ্রুপ নিতে পারি, বা দুটো নিতে পারি, তিনটে নিতে পারি, সবটাই নিতে পারি, নাও নিতে পারি। ওকে সো লেটস সে আমি নিলাম এবি নিলাম, বিএ নিলাম,
আচ্ছা এবার নিলাম এসি, নিলাম সিএ, নিলাম এসি, নিলাম সিএ, নিলাম, আর আমি নিচ্ছি না। আচ্ছা এবার এবার দেখো তাহলে আমার রিফ্লেক্সিভ হয়ে গেল, সিমেট্রিক হয়ে গেল। এবার বাকি এটাকে আমি যদি ট্রানজিটিভ বানাতে হয় তাহলে আর কি রিকোয়ারমেন্ট আমার দরকার? তাহলে দেখো এ বি আছে, বি এ আছে, তার মানে কি এ এ অটোমেটিক্যালি চলে এসছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা বি দিয়ে আর শুরু কিছু আছে, এ বি বি বি, তাহলে তো কোনো অসুবিধা নেই, এ বি হয়ে যাচ্ছে। আচ্ছা বি দিয়ে আর কিছু নেই, আচ্ছা বাদ দাও। তারপরে এ বি আছে, আচ্ছা এ বি তো হয়ে গেল। আচ্ছা বি এটার জন্য কোনো অসুবিধা নেই, একই রকমভাবে। আচ্ছা এসির জন্য এসি আছে, সিএ আছে, তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা এসি আর সি দিয়ে কিছু নেই, তাহলে এটা অটোমেটিক্যালি আমার ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা একবার একটু চেক করে নাও তো এটা ট্রানজিটিভের কোনো প্রবলেম আছে না নেই? ইজ ইট ট্রানজিটিভ অর নট? কোথাও কোনো গাফিলতি পাচ্ছ? ট্রানজিটিভ বেরোচ্ছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ দেবীকে কিছু বলতে চাইছিলে? না স্যার, ট্রানজিটিভই আছে এটা। আচ্ছা আচ্ছা এইবার দেখো আমরা এখানে কি করছি, আমরা এখানে ব্লক মানে পার্টিশন তৈরি করব। তো পার্টিশন মানে বেসিক্যালি কি, একে আমরা কয়েকটা সাবসেটে ভেঙে নেব। হ্যাঁ কয়েকটা সাবসেটে ভেঙে নেব। আচ্ছা তাহলে এবার একটা পার্টিশন পি তৈরি করব। তাহলে দেখো এবার ধরো এর সঙ্গে যারা যারা রিলেটেড তাদেরকে একটা ব্লক গ্রুপ বানাবো। তাহলে এর সঙ্গে কে কে রিলেটেড আছে, দেখো এখানে আছে এর সঙ্গে এ রিলেটেড, তাহলে আমি এ কে রাখলাম। আচ্ছা এর সঙ্গে আর কে রিলেটেড আছে, এর সঙ্গে বি রিলেটেড আছে, তাহলে আমি এইখানে বিটাকে ঢুকিয়ে দিলাম। আচ্ছা আর কে এর সঙ্গে আর কে রিলেটেড আছে, এখানে দেখছি আর এর সঙ্গে সি রিলেটেড আছে, তাহলে এখানে আমি সিটাকে ঢুকিয়ে দিলাম। এর সঙ্গে আর কে আছে, এ ডি নেই, অতএব ডি এখানে থাকবে না। তাহলে এই তিনটাও একটা গ্রুপ তৈরি করবে। আর ডি এর সঙ্গে কে রিলেটেড, এখানে দেখো ডি এর সঙ্গে শুধু ডি ছাড়া আর কেউ নেই, তাহলে ডি একটা সেপারেট একটা গ্রুপ তৈরি করবে। তাহলে আমি দেখো এইটা একটা পার্টিশন পেলাম, দেখো এ বি সি একটা গ্রুপ তৈরি করলো, ডি একটা গ্রুপ তৈরি করলো। তাহলে পার্টিশনটা আমরা কীভাবে তৈরি করছি ব্যাপারটা ভাবো, যে কোনো একটা এলিমেন্ট তুললাম, তার সঙ্গে কারা কারা রিলেটেড তারা একটা ব্লক তৈরি করলো বা গ্রুপ তৈরি করলো, এইভাবে আমরা কিন্তু তৈরি করছি। এবার দেখো যে কোনো এলিমেন্ট নিজের সঙ্গে তো রিলেটেড থাকবেই, সুতরাং আমরা প্রত্যেকটাকেই ইনক্লুড করতে পারছি। এবার একটা জিনিস দেখো যে একটা এলিমেন্ট কখনোই দুটো ডিফারেন্ট ব্লকে থাকবে না। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি রিলেশনে হ্যাঁ বিএ আছে আর এসি আছে, কিন্তু বিসি তো নেই। আচ্ছা বিএ আছে আর এসি আছে, ও ইয়েস, হ্যাঁ ঠিক বলেছো, বিএ আছে এসি আছে অথচ বিসি নেই। তার মানে আমাকে এটাকে ট্রানজিটিভ বানাতে গেলে আমাকে বিসির ব্লক গ্রুপটাকেও দিতে হবে। সরি, ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমাকে এখানে বিসি আর সিবি এটাকেও ইনক্লুড করতে হবে। আচ্ছা আর কিছু আছে? আই হোপ আর কিছু থাকার কথা নয়। হ্যাঁ আর কিছু থাকবে না, কারণ ডি দিয়ে কেউ আলাদা থাকবে না, সো ডিগুলো সব আলাদা আলাদা, ডি এর সঙ্গে কোনো কানেকশন নেই। হ্যাঁ ঠিক বলেছো তুমি। তাহলে এইবার ট্রানজিটিভ হলো, বুঝতে পেরেছ? এইবার ট্রানজিটিভ হলো, ওটা আমার চোখেই পড়েনি। যাই হোক মৃন্ময়, থ্যাংক ইউ। ওকে তাহলে কোথায় গেল? ওকে তাহলে এইভাবে আমরা কিন্তু পার্টিশনটা তৈরি করছি। তাহলে পার্টিশনটা কিভাবে তৈরি করছি, এটা কি সিস্টেমটা কি বোঝা গেল? মানে এর সঙ্গে কারা কারা রিলেটেড তারা একটা গ্রুপে। আচ্ছা এবার দেখো এই গ্রুপের যেটা বাকি থাকলো সেইটা নিয়ে আর একটা গ্রুপ তৈরি করো, যে তারা ডি এর সঙ্গে কারা কারা রিলেটেড সেটা নিয়ে একটা গ্রুপ তৈরি করো। এইভাবে তুমি গ্রুপগুলো তৈরি করতে পারছো, সেখান থেকে তুমি একটা পার্টিশন বানাতে পারছো আর কি। আর পার্টিশন যদি দেওয়া থাকে তাহলে আমি রিলেশনটা কিভাবে তৈরি করব, দেখো যেমন এখানে এবিসি আছে,
তাহলে আমি কি রিলেশন তৈরি করব, যে এর সঙ্গে বি রিলেটেড হবে, হ্যাঁ, বির সঙ্গে এ রিলেটেড হবে, এর সঙ্গে সি হবে, সির সঙ্গে এ হবে, বির সঙ্গে সি হবে, সির সঙ্গে বি হবে, এইভাবে করব। আর নিজেরা তো থাকবেই, এ বি বি সি সি এগুলো থাকবেই, ডি এর সঙ্গে কেউ নেই, তার মানে শুধু ডিডি থাকবে, ব্যাস এইভাবে আমরা রিলেশনটা তৈরি করতে পারবো। বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু ট্রানজিট ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করতে পারবো। বোঝা গেল? তো কিভাবে আমরা তৈরি করছি সেটা আমরা মেকানিক্সটা জেনে গেলাম। ঠিক আছে, এবার আমাদের একটা ভেরিফিকেশন পার্টটা থাকলো, সেটা আমরা এর পরের দিন করব, মানে থিওরেমের প্রুফটা পরের দিন আমরা ডিটেলসে করব। ঠিক আছে, তো তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিখলাম যে গিভেন এ পার্টিশন উই ক্যান define an equivalence relation. Conversely, given an equivalence relation, we can define a partition. ঠিক আছে, সো আচ্ছা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম না যে 4টে এলিমেন্ট থাকলে কটা পার্টিশন হয়? চারটে এলিমেন্ট থাকলে কটা পার্টিশন হয়? কারা কারা করেছো? কি কেউ করনি? এটা এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। হ্যাঁ, কাজ দিলে কাজ করবে, হ্যাঁ, আদারওয়াইজ জিনিসটা পরে ডিফিকাল্ট হয়ে যাবে। 15টা অ্যান্সার, 15টা। 15 তুমি করেছো? 15টা, আচ্ছা যাই হোক, তুমি সলিউশনটা গ্রুপে পাঠাবে তো? ঠিক আছে হিরণময়? ঠিক আছে, পাঠিয়ে দেবো। ওকে, তাহলে ওখান থেকে আমরা জেনে যাব যে 4টে এলিমেন্ট যদি থাকে তাহলে 15টা ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করা যাবে। বোঝা গেল? আচ্ছা, আর নেক্সট রিলেশন হচ্ছে আমাদের 7 নাম্বার, যেটাকে আমরা বলছি পার্শিয়াল অর্ডার রিলেশন। পার্শিয়াল অর্ডার রিলেশন, এটা না মানে এটা রিসার্চের জন্য খুব ইম্পর্টেন্ট, পার্শিয়াল অর্ডার রিলেশন। তো এটা কি, এটা জন্য তোমাদের কি কি লাগবে? রিফ্লেক্সিভ হতে হবে, প্লাস অ্যান্টিসিমেট্রিক হতে হবে, অ্যান্টিসিমেট্রিক, আর একটা হতে হবে ট্রানজিটিভ। সিমেট্রিককে হটিয়ে অ্যান্টিসিমেট্রিক ঢুকে গেছে, এই তিনটে একসঙ্গে হলে সেটাকে আমরা বলবো পার্শিয়াল অর্ডার রিলেশন। আচ্ছা, এখন তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার এটার কাজ কি? ঠিক, এই যে পার্শিয়াল অর্ডার রিলেশন এই জিনিসটা কি? তো তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, যে হোয়াট ইজ পার্শিয়াল অর্ডার রিলেশন? আচ্ছা, আমাদের যে রিয়েল লাইন আছে, রাইট, রিয়েল লাইনে যে কোনো দুটো এলিমেন্ট আমরা বলতে পারি কে বড় কে ছোট। ফর এনি টু এলিমেন্টস, we can say either a greater than b or b greater than a, মানে যে কোনো দুটো এলিমেন্টের জন্য আমার কাছে এই ধরনের একটা বক্তব্য আমি বলতে পারি। তাহলে এই জিনিসটা কি হলো, একটা মানে এটা একটা রিলেশন। এই যে a greater than b হলে আমরা বলবো যে a আর b রিলেটেড। সো we can define a relation, ইকুয়াল টু তো হতে পারে, হ্যাঁ ইকুয়াল টু তো হতে পারে, এ আর বি সমানও তো হতে পারে। হ্যাঁ, না না আমি বলছি সমান হতে পারে, সেটা আমি এখন সাইডে রাখছি। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। সেটাকে আমি সাইডে রাখছি, মানে যত ডিস্টিংক্ট এলিমেন্ট হচ্ছে, ফর এনি টু না করে ফর এনি টু ডিস্টিংক্ট। ঠিক আছে,
না আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়াও, এটা আমি করে দিচ্ছি, ডিস্টিংক্ট না করে এটাকে আমি লেস দেন ইকুয়ালস টু করে দিচ্ছি। এবার কোনো ডাউট আছে? না নেই। হ্যাঁ, তাহলে উই ক্যান ডিফাইন, we can define a relation আর রিলেশনটা, আচ্ছা নাম আর দেবো না, কারণ আচ্ছা রো দিচ্ছি, আর দিলাম না এই কারণে, কারণ এটা রিয়েল লাইন তো গুলিয়ে যেতে পারে। সো ইউ ক্যান ডিফাইন রিলেশন রো অন আর বাই এইভাবে যে এ রো বি হবে ইফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি, মানে এই চিহ্নটা এই চিহ্নটাই একটা রিলেশন, ঠিক আছে। এবার দেখো যে এই রিলেশনটা আমাদের কিন্তু দিস রো ইজ আ POR মানে পার্সিয়াল অর্ডার রিলেশন। কারণ কি, যে নিজের দেখো নিজের সঙ্গে রিলেটেড হবেই, এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ, ফর অল এ ইট ইজ ট্রু, তাই না? তার মানে কি, দিস ইজ এ রিফ্লেক্সিভ রিলেশন, তাই না? এ কমা এ সমস্ত এর জন্য এটা থাকছেই, বোঝা গেল? আবার দেখো যদি দুটো আলাদা এলিমেন্ট হয় তাহলে একসঙ্গে কি দুটো হোল্ড করতে পারছে? যদি ডিস্টিংক্ট এলিমেন্ট হয়, যেমন 1 আর 2 ডিস্টিংক্ট এলিমেন্ট, 1 আর 2 এর জন্য এক্স্যাক্টলি একটাই ট্রু হবে, মানে 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 এটাই হবে, 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2 হবে না, দুটোর মধ্যে যে কোনো একটা এক্স্যাক্টলি একটাই ট্রু, তার মানে এটা অ্যান্টিসিমেট্রিক, বুঝতে পারছো? আবার ট্রানজিটিভ হবেই, যদি এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি হয় আর যদি বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি হয়, তাহলে অটোমেটিক্যালি আমরা জানি এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি হয়, তার মানে দিস রিলেশন ইজ ট্রানজিটিভ, তার মানে বুঝতে পারছো? সো এটা একটা পার্সিয়াল অর্ডার রিলেশন হচ্ছে। তাহলে এবার তুমি বুঝতে পারবে যে পার্সিয়াল অর্ডার রিলেশনের প্রয়োজনীয়তাটা কি। তাও তোমাকে যদি একটা সেট দিয়ে দিই, আরবিট্রারি একটা সেট দিয়ে দিই, ঠিক আছে, ধরো আমি একটা তোমাকে সেট দিয়ে দিলাম যে এক্স ইকুয়ালস টু ওই এলিমেন্ট হচ্ছে হাতি, একটা এলিমেন্ট হচ্ছে হাতি, একটা হচ্ছে ঘোড়া, একটা হচ্ছে ব্যাঙ, একটা হচ্ছে ছাগল, হ্যাঁ, এই ধরো 4টে এলিমেন্ট আছে। এবার আমি ধরো এই এক্স এলিমেন্টটাকে একটা অর্ডার দিতে চাই, মানে কে বড় কে ছোট আমি ডিফাইন করতে চাই, বুঝতে পেরেছো? তাহলে কে বড় কে ছোট যদি তুমি ডিফাইন করতে হয় তাহলে তোমাকে একটা রিলেশন বানাতে হবে, যে হাতি ঘোড়ার চেয়ে বড়, এইভাবে যদি তুমি বলো তার মানে কি, হাতি রিলেটেড টু ঘোড়া, তার মানে একটা রিলেশন তৈরি করতে হবে। সো বড় ছোট বানানো মানে বেসিক্যালি একটা রিলেশন বানানো, এবং সেই রিলেশনের প্রপার্টি হবে যেন সেটা একটা পার্সিয়াল অর্ডার রিলেশন হয়। তার মানে একটা অর্ডার দেওয়া মানেই হচ্ছে একটা পার্সিয়াল অর্ডার রিলেশন ডিফাইন করা, এটাই হচ্ছে তোমার মানে পার্সিয়াল অর্ডার রিলেশনের প্রয়োজনীয়তা। বোঝাতে পারলাম? এইভাবে কোনোদিন ভেবেছো তোমরা? না ভাবিনি। না স্যার, না ভাবিনি। তো এটা মাথায় রাখবে যে যখনই আমাদের, হ্যাঁ বিশাল কিছু বলছো? স্যার এখানে তো ল অফ ট্রাইকোটমিটাই শুধু ইউজ হচ্ছে। হ্যাঁ, সেটা আর এর তো প্রপার্টি, সেটা ল অফ ট্রাইকোটমিটা ইউজ হচ্ছে অবভিয়াসলি। তো স্যার ট্রানজিটিভিটিটা ইউজ করতে পারবো? ট্রানজিটিভিটি ইউজ হচ্ছে তো, ট্রানজিটিভিটি হচ্ছে না, এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু বি, বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি ইমপ্লাইজ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু সি। এটা তো আমরা যে কোনো রিলেশনেই চাই না, যে যদি এ বি এর চেয়ে বড় হয়, বি যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে আমরা এটা অটোমেটিক্যালি চাইবো যে এ তাহলে সি এর চেয়ে বড়। তাহলে ট্রানজিটিভিটি অটোমেটিক্যালি আমরা চাইবো যদি আমরা ডিফাইন করতে চাই কে বড় কে ছোট, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এই জিনিসটা আমি দেখেছিলাম না, ঠিক আছে। হ্যাঁ, তো যে কোনো রিলেশন যদি আমরা একটা আরবিট্রারি সেট দিয়ে দিই তোমাকে, আর যদি আমি তোমাকে বলি যে কে বড় কে ছোট, তুমি একটা ডিফাইন করো, হ্যাঁ, যেমন এখানে আমি বলেছি হাতি ঘোড়া ব্যাঙ ছাগল, এদের মধ্যে কে বড় কে ছোট তোমাকে যদি একটা ডিফাইন করতে হয় তাহলে তোমাকে একটা পার্সিয়াল অর্ডার লাগবে, তার মানে ওই রিলেশনটাকে ট্রানজিটিভ হতেই হবে।
অ্যান্টিসিমেট্রিক হতেই হবে, কিন্তু সিমেট্রিক হওয়া চলবে না। মানে একই সঙ্গে তুমি এটা বলতে পারো না যে ঘোড়া ব্যাঙের চেয়ে বড়, আবার ব্যাঙও ঘোড়ার চেয়ে বড়, একই সঙ্গে এই দুটো কথাটা কি মানায়? না স্যার। একদম মিনিংলেস হয়ে যাবে না। ঘোড়া ব্যাঙের চেয়ে বড়, আবার বলছি ব্যাঙ ঘোড়ার চেয়ে বড়, একই সঙ্গে দুটোই সত্যি। দিস ইজ ইম্পসিবল। সেই জন্যই এই ধরনের রিলেশন কখনোই সিমেট্রিক হবে না। বুঝতে পেরেছো কেন সিমেট্রিক হবে না? অর্ডার রিলেশন। সেই জন্যই আমাদেরকে পার্সিয়াল অর্ডার রিলেশনে আমাদের অ্যান্টিসিমেট্রিকটা দরকার, সিমেট্রিকটা দরকার নেই। কথাটা বুঝতে পেরেছো? কারণ সেটা কেন দরকার হচ্ছে, কারণ আমরা একটা অর্ডার রিলেশন তৈরি করতে চাইছি, যেটা অর্ডার মানেই হচ্ছে বড় ছোট সাজানো, কে কার চেয়ে বড়। সেই জন্যই আমাদের অ্যান্টিসিমেট্রিক দরকার হচ্ছে, সিমেট্রিক দরকার হচ্ছে না। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, আর ঠিক আছে, তোমাদের এর বেশি আর কিছু বলবো না, হ্যাঁ, নাহলে খুব বেশি জিনিস হয়ে যাবে। এর থেকে আর বেশি কিছু আমরা বলবো না। তো তোমরা ওই জিনিসটা নিশ্চয়ই দেখলে যে ইকুইভ্যালেন্স রিলেশন থেকে কি করে পার্টিশন বানাচ্ছি, আর পার্টিশন থেকে কি করে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন বানাচ্ছি। এই কিভাবে বানাচ্ছি যে জিনিসটা জেনে নাও, আর হয় সেটা জেনে নাও। আর প্রুফ দেখার জন্য তোমরা মাপার বইয়ে প্রুফ দেখে নিতে পারো, যে কোনো বই ফলো করতে পারো, প্রুফ পেয়ে যাবে। ঠিক আছে, সো প্রুফটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। আমরা তোমাদেরকে আমি প্রথমেই বলে দিই যে আমরা যে এখানে যা যা শিখবো, প্রুফের উপরে বেশি জোর দেব না। ঠিক আছে, কারণ আমাদেরকে সময়ের মধ্যে সব পুরো সিলেবাসটা শেষ করতে হবে। সো প্রুফের প্রতি আমরা বেশি জিনিস জোর দেবো না, আমরা থিওরিটাকে ভালো করে শিখবো, প্রুফটাকে নয়। বুঝতে পেরেছো? প্রুফ করতে গেলে একটা প্রুফ করতে গিয়ে পুরো একটা ক্লাস হয়তো চলে যেতে পারে, আমরা সেই রকমভাবে সময় নষ্ট করতে চাই না। সো প্রুফটাকে আমরা করব না, আমরা শুধু থিওরিগুলোকে করব। ঠিক আছে, এবার তোমাদের জন্য দাবি থাকে, হ্যাঁ, তোমরা 8 জন আছো, 5 জন যদি দাবি করে যে না স্যার এই প্রুফটা করান, তাহলে আমি অবশ্যই করাবো। আর যদি দাবি না থাকে, মানে ভোট হবে, ঠিক আছে, যদি কেউ প্রুফ জানতে চাও ওখানে ভোট হবে, 5 জন বললে ওই প্রুফটা করানো হবে, আদারওয়াইজ করানো হবে না। ঠিক আছে, সো আজকের জন্য এই অবধি থাক।